দেশের আর্থিক খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের নতুন নেতৃত্বে শুরু হয়েছে নতুন অধ্যায়। দায়িত্ব নেওয়ার পরই সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল রাখা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং উৎপাদনমুখী খাত সচল করার বার্তা দিয়েছেন নতুন গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান। তবে খেলাপি ঋণ ও আস্থার সংকটে থাকা ব্যাংক খাতকে ঘুরে দাঁড় করানোই হবে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মাসুম মিয়ার প্রতিবেদন। গরমে দাপাদাপি ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। বাংলাদেশ ব্যাংকের 12তম গভর্নরের দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ মুস্তাকুর রহমান। এই হিসাববিদ পেশাগত অভিজ্ঞতা আর শিল্প খাতের বাস্তব জ্ঞানের সমন্বয়ে শুরু করেছেন তার নতুন যাত্রা। ব্যবসায়ী হিসেবে তৈরি পোশাক, আবাসন ও ট্রাভেল এজেন্সি খাতে রয়েছে তার পদচারণা। পেশাদার ও শিল্প সংগঠনের বিভিন্ন কমিটিতে দায়িত্ব পালনকালে বাংলাদেশ ব্যাংক ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড সহ নিয়ন্ত্রক সংস্থাগুলোতে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন তিনি। ফলে নীতি প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রেও রয়েছে তার প্রত্যক্ষ অভিজ্ঞতা। দায়িত্ব নেয়ার পর দেশে সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল রেখে প্রবৃদ্ধি বাড়ানোর ওপর জোর দেন নতুন গভর্নর। তিনি চান অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, যাতে বাড়ে কর্মসংস্থান, সচল হয় উৎপাদন খাত। অর্থনীতিতে গতি ফেরাতে বন্ধ কলকারখানা ও বাণিজ্য প্রতিষ্ঠান চালুর কৌশল খুঁজতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। কর্মকর্তাদের সুধার পর্যালোচনার পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে বলেছেন তিনি। ম্যাক্রো ইকোনমিকে স্টেবল রেখে গ্রোথটা বৃদ্ধি করতে হবে, ইকোনমিক গ্রোথটা। তবে এই গ্রোথ হতে হবে ইনক্লুসিভ। যত ইনক্লুসিভ হবে তত এমপ্লয়মেন্টটাও বৃদ্ধি পাবে। কর্তব্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের কর্ম পরিকল্পনার মধ্যে এবং নীতির সঙ্গে যেগুলো সংগতিপূর্ণ সেগুলোকে প্রতিপালন করা এবং অনৈতিক কোনো চাপের কাছে নতি স্বীকার না করা। তবে সামনে চ্যালেঞ্জও কম নয়। পাহাড়সম খেলাপি ঋণে জর্জরিত ব্যাংক খাত, যেখানে আস্থা সংকটে ভুগছেন গ্রাহকরা। ঋণের বোঝা কমিয়ে ব্যাংকিং খাতকে ঘুরে দাঁড় করানো হবে বড় পরীক্ষা। এছাড়া একীভূত হওয়া ব্যাংকগুলোর কাঠামোগত জটিলতা নিরসনে নিতে হবে কৌশলগত সিদ্ধান্ত। এই সংস্কার প্রক্রিয়াটাকে তার যে গন্তব্যস্থল সেখানে পৌঁছাতে হবে, যাতে এই সংস্কারগুলো সত্যিকার অর্থে স্থায়ী হয় এবং এগুলো ব্যাংকিং খাতের যে গুণগত মান এটাকে বৃদ্ধি করতে পারে এবং ব্যাংকগুলো যাতে তাদের যথাযথ দায়িত্ব পালন করতে পারে তার জন্য প্রস্তুত করতে পারে। বিনিয়োগ বৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংক খাতে গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার, এই 3 বড় লক্ষ্য সামনে নিয়েই শুরু হলো বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের পথ চলা। এখন দেখার বিষয় তার নীতিগত পদক্ষেপগুলো কত দ্রুত দেশের অর্থনীতিতে গতি ফেরায়। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।